হ্যালো সবাইকে, আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। এই বর্ষার মধ্যে ভালো না থেকে কি পারা যায়? চলো আজকের ভিডিওটা শুরু করছি। একটু অন্যরকম ভিডিও, আশা করব তোমাদের অন্যান্য দিনের মতো আজও ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। এখন বাজে দেখো ঘড়িতে একদম 6টা। এখন মামামকে খাইয়ে নিয়েছি, বেরোবো একটু মুদিখানা করতে। জানোই তো মাস পড়ে গেছে, তো মুদিখানা তো করতেই হবে মাসের, যেহেতু বাড়িতে মাসিক মুদিখানা করি তার জন্য চলে যাই একটু কাঁচরাপাড়ায়। কি বলো তো, মধ্যবিত্ত পরিবার তো, তাই একটু হিসাব নিকাশ করেই চলতে হয়। আর মাসের প্রথমটা হলেই তো সমস্ত লিস্ট হিসাব করা, সমস্ত কিছু করতে হয়। তার জন্য মুদিখানাটা লিখে রেখেছিলাম, আজকে যাচ্ছি সেটা আনতে। একবারে এক মাসের করা মানে তো অনেকটা জিনিসপত্র কেনা, তাই যেখানে পাইকারি পাই সেখানে যাই। আর এখান থেকে আমরা বহুদিন ধরে জিনিসপত্র কিনি কাকুর দোকান থেকে। এখানে সব দোকানই পাইকারি আর কি, যেখানে যাব তো সেখানেই এই কাকুর দোকানে আমরা সবসময় যাই। আরও অন্যান্য দোকান আছে, তোমরাও কিন্তু আসতে পারো। ঠিকানাটা একটু পর বলছি। দেখো রেডি হয়ে গেছি। এখন আমি আমার স্টোলটা খুঁজে পাচ্ছি না, স্টোলটা খুঁজে বার করলাম। এবারে যাব হচ্ছে বাইরে, কারণ কি বলতো, বর্ষার মধ্যে একটু স্টোল না নিলে ভীষণ অসুবিধা হয়, ভিজে টিজে গেলে তখন খুব অসুবিধা হয়, তাই স্টোলটা ভীষণই দরকার। আর এখন দেখো আমি একদম রেডি হয়ে গেছি, বেরোবো। আর মামাম ওই ঘরে খেলছে, লুকিয়ে লুকিয়ে বেরোবো। ও যদি দেখে ফেলে বেরোচ্ছি, তাহলে আমাদের পিছু আর ছাড়বে না, আমাদেরকে এই বৃষ্টির মধ্যে ওকে টানতে টানতে নিয়ে যেতে হবে। আর বৃষ্টি মোটামুটি শুরু হয়েছে, যে এখনও কিন্তু থামেনি, মনে হচ্ছে ননস্টপ বৃষ্টি হবে। নিম্নচাপও হয়েছে, হতেও পারে। তো এখন দেখো বেশ অন্ধকার করে এসেছে। আমি কিন্তু বিকেলে চা খেয়ে তারপরে সন্ধ্যা দিয়ে মেয়েকে খাইয়ে তারপরে বেরোচ্ছি। আর ওর বাবার রেনকোট পরছে আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ওয়েদারটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো, ভীষণ ভালো লাগছে। একটানা বৃষ্টি যদিও বা বেশি দিন ভালো লাগে না, কিন্তু শুরুর দিকটা খুব ভালো লাগে। সত্যি কথা, সে এক আলাদাই আমেজ, সে এক বৃষ্টির ভালোবাসাই আলাদা। সত্যি কথা, আর ভীষণ ভালো লাগছে সত্যি। আর এই বৃষ্টির মধ্যে বেরোতে যে আমার কি ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই বৃষ্টি থামার অপেক্ষা করিনি, দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমরা দুজন কিন্তু অনেক ঘুরেছি এভাবে বৃষ্টিতে। এরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে বাইকে ঘুরতে ভীষণ মজা লাগে। তাই ভাবলাম চলো আজকেও সেই জার্নিতে বেরিয়ে যাওয়া যাক। তাই বেরিয়েই পড়লাম। খুব একটা বেশি দূর যাচ্ছি না, যাচ্ছি এই কাঁচরাপাড়ায়। আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া বেশি একটা দূর নয়, ওই খুব জোর 10 মিনিট 15 মিনিট লাগে। তো বেরিয়ে পড়েছি, এবারে যাই। আর খুব ভালো লাগছে, ছাতা নিয়ে বসেছি আর আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে ওর বাবা, তো বেশ ভালোই লাগছে। আর তোমরা কেমন বৃষ্টি এনজয় করছো, কি কি খাওয়া দাওয়া করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এই ব্লগে কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম। আর যদি বলো নাম নিতে, তাহলেও কিন্তু সেটা পরের ভিডিওতে অবশ্যই নাম নিয়ে জানিয়ে দেবো। তো চলো, এখানে কিন্তু পুজোর দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে। যেখানে যেখানে বড় বড় পুজো হয় সেখানকার কিন্তু খুঁটি পুজো হয়ে অলরেডি প্যান্ডেল শুরুও হয়ে গেছে, কারণ পুজোর বেশি দিন তো বাকি নেই। অক্টোবরের প্রথম থেকেই পুজো, আগস্ট তো প্রায় শুরুই হয়ে গেল, বাকি এখন সেপ্টেম্বরটা। তো এর মধ্যে কিন্তু বেশ তোড়জোড় করে পুজোর সব সরঞ্জাম চলছে। উফ, কি ভালো লাগছে সত্যি। এই বৃষ্টি ভেজা কাঁচরাপাড়াটা দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। চলো তাহলে যাওয়া যাক, আমরাও প্রায় চলে এসেছি। আর বৃষ্টির মধ্যে আরও আসার কারণ কি বলো তো, এই বৃষ্টির মধ্যে আসলে না দোকানপাট একটু খালি পাওয়া যায়, নাহলে যা ভিড় থাকে দোকানে। তো দাঁড়িয়ে পড়লাম এখানে, আমরা যেখানে নামবো সেই জায়গাটা। তো এখানে বাইকটা রাখবে ওর বাবা, আর একটু এগিয়ে গিয়ে তারপরে আমরা ঢুকবো হচ্ছে মণ্ডল বাজার। এর আগেও তোমাদের বলেছি আমরা মণ্ডল বাজার থেকে সবসময় কেনাকাটা করি। যারা হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী থাকো তারা অবশ্যই চিনতে পারবে মণ্ডল বাজার কোথায় আছে। একদম গান্ধী মোড়েই বাহাতে। এইদিকে আসতে গান্ধী মোড় থেকে সোজা যেতে হচ্ছে ডান হাতে পড়বে, আর গান্ধী মোড় থেকে স্টেশনে যেতে গেলে বাঁ হাতে পড়বে। ঢুকে গেলেই মণ্ডল বাজার বড় বড় করে লেখা আছে। তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা একটু আরও ভেতরের গলি দিয়ে যাচ্ছি আর কি।
তো এই জায়গাটা পুরো ধূপকাঠির মানে সব এখানে দোকান হচ্ছে ঠাকুরের জিনিসের আর ধূপকাঠি মোমবাতির। আর এই জায়গাটা দিয়ে যেতে গেলে যে কি অপরূপ গন্ধ একটা বেরোয় এই ধূপকাঠির, কি ভালো লাগে কি বলবো। এখানে জন্মদিনের সব কিছু থালা টালা সেলিব্রেশনে যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যায়। আর এর ভেতরটাতে পুরো আছে মুদিখানা, যে যত পারো মুদিখানা কিনে নাও, এখানে প্রচুর স্টক। তো চলে এসেছি এখানে, এবারে হচ্ছে মুদিখানায় যে লিস্ট নিয়ে দাঁড়িয়ে গেছি। এবারে কাকুকে এক এক করে বলবো আর কাকু আমাকে সব গুছিয়ে গুছিয়ে দেবে। তো এখান থেকে আমরা সব সময় কেনাকাটা করি, আর যেমনি এনার ব্যবহার ভালো তেমনি কিন্তু জিনিসপত্রও ভালো, কোনো কিছু কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত খারাপ হয়নি। তো চলো জিনিসপত্রগুলো নিয়ে নিই। আমিও এখানে দাঁড়িয়ে আছি, চেক করে নিয়েছি 2 ব্যাগ ভরে মুদিখানা করে। এবার যাব বাড়ির দিকে। বৃষ্টি পড়ছে, ভাবলাম দাঁড়িয়ে 1 কাপ চা খেলে হতো, কিন্তু ব্যাগগুলো তো রয়েছে, তাই এদেরকে ছেড়ে আবার গেলে আর কি ভিজে যাবে আর কি। তো ধূপকাঠি টুপকাঠি মোমবাতি এগুলো তো কাগজের জিনিস হয়, বৃষ্টিতে ভিজে যাবে, তাই আর দাঁড়ালাম না। বাড়ি এসে দেখো আমার মেয়ে সব গোছাতে লেগেছে, তেলের জায়গায় তেল, এদিকে বুলটি হচ্ছে বিস্কুট ভরে দিল, তারপরে ও এক এক করে সব ব্যাগ থেকে বারবার করে দিচ্ছে ঠাম্মির হাতে হাতে। এটা ওর একটা ভীষণ মজাদার কাজ বলতে পারো। যখনই মুদিখানা করে আনি তখনই ও এরকমভাবে সব জিনিস বার করে দেবে এবং জানে কোনটা কার জন্য এনেছে। ওর দাদু হচ্ছে লাইট বয় সাবান মাখে গিয়েই দাদুর হাতে দিচ্ছে, কোথায় তেল থাকে সমস্ত জিনিস একদম জানে। ঠাকুর ঘরে গিয়ে ধূপকাঠি রেখে আসলো, এ দেখো মিস্ত্রিটা ঠাকে দিয়ে দিল রেখে দেওয়ার জন্য, সমস্তটা জানে যে কোথায় কি রাখতে হয়। তো এই আর কি এসে গোছগাছ করা, আর বৃষ্টিতে প্রায় অর্ধেক ভিজেই গেছি বলতে পারো, কারণ আমি ছাতা নিয়ে বসেছি, তো ছাতা কি আর মানে বাইকে, তো প্রায় ভিজেই গেছি। এবার একটু চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে মেয়েকে পড়াতে বসবো। তারপরে ভাবছি যাওয়ার সময় তো চা খেয়েই গেছি, কিন্তু ঠিক একটা ভাল লাগছে না বৃষ্টির দিনে, কি বলো তো 2 একবার চা না খেলে ঠিক পোষায় না। তো পরে ভাবছি আবার একটু বেলার দিকে আর একটু রাতের দিকে আর কি একটু চা করে খাবো। তার আগে মাম্মামকে একটু পড়তে বসাবো, ও এদিকে এই কাজগুলো করে নিক। এখন যদি ওকে ধরে নিয়ে যাই না ও ভীষণ কাঁদবে। এগুলো করে নেওয়ার পর ওকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু পড়তে বসাবো। একদম বসতে চায় না, হয়েছে একদম ওর মামার মতো, একটুও পড়তে বসতে চায় না, খালি বায়না আর বায়না। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হব আর ও এদিকে গোছাচ্ছে, তারপরে ওকে পড়তে নিয়ে বসবো। তোমাদের সাথে আবারও দেখা হবে, আর আশা করব তোমাদের ভালো লাগছে। দেখো ওকে নিয়ে পড়তে বসছি, ওকে এইভাবে চেপে ধরে না বসলে না ও একদম বসবে না, একদম কোলের মধ্যে পা দিয়ে ওকে চেপে ধরবো, তারপরে ও বসে বসে লিখবে। তাও আবার 50টা হাই দেবে আর বলবে উফ হাতে ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা করছে। মেয়ের হাত তো মানে ছোট ছোট মেয়ের হাতে লাগে এরকম বলবে। তো অনেক কষ্ট করে ওকে ওই একটু লেখালাম। আর বৃষ্টি হচ্ছে, দেখা যাক কালকে ওকে পড়তে পাঠানো যায় নাকি। আর দেখো ফোনটা দেখে কেমন করছে। ওকে পড়ানো মানে আমার হচ্ছে মুখ ব্যথা হয়ে যাওয়ার মতো। আর সব ছোটো বাচ্চারাই এরকম হয়, কিছু বাচ্চা থাকে যারা শান্ত কথা শোনে, কিন্তু আমার বাচ্চা সেই প্রজাতির মধ্যে পড়ে না, ওই একেবারে অশান্ত। তো চলো মুছে নিই স্লেট আর ওকে একটু পড়িয়ে নিই, তারপরে যাব চা খেতে। আর উনি তো 10 মিনিটের বেশি পড়বে না, ওই দেখো চলে গেছে ওনার জায়গা মতো, এখন রেস্ট নিচ্ছে। বিরাট পড়াশুনো করেছে, পড়াশুনো করে হাঁপিয়ে গেছে না, এখন রেস্ট না নিলে কী করে হবে। চলো এখন একটু চা আর মুড়ি খাওয়া যাক। একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম, কারণ আজকেই চানাচুর মুড়ি এইসব সমস্ত কিছু নিয়ে এসেছি। তো একটু দেখো গাঢ় গাঢ় করে দুধের চা আর সাথে কিন্তু চানাচুর, হাজব্যান্ড আর ওয়াইফ মিলে এখন বসে জমিয়ে খাবো। আর তোমরা কি খাওয়া দাওয়া করছো এই বৃষ্টির মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বৃষ্টিটায় খুব আনন্দ করো। বাই।